তো যারা এই ধরনের মানুষ খুন করতে পারে, যারা এই ধরনের নিরীহ তাবলীগের সাথীদেরকে খুন করতে পারে, ওই সন্ত্রাসীরা আমাদের হাতের ময়লা। কিন্তু ওই গুন্ডামি করে বাংলাদেশে আর কাউকে আমরা থাকতে দেবো না ইনশাআল্লাহ। আপনি তাবলীগের নামে গুন্ডামি করবেন, বঙ্গোপসাগরের ভাষায় দেওয়া যাবে, দিতে হবে ইনশাআল্লাহ। ওই তাবলীগের নামে গুন্ডামি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনি কি পেয়েছেন আপনারা? ওই পথপ্রশ্ন দিল্লির একটা আছে পান্ডা, ওটার নাম হলো সাদ। ওটার ব্যাপারে কি বলবো, মানে বলার মতো কিছু নেই। ওর মতো গুস্তাখ রাসূল, সে এমন তাবলীগ শিখেছে যে তাবলীগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরা শিখায়। সে এমন তাবলীগ শিখেছে যে তাবলীগ ইউসুফ আলাইহিস সালামের ভুল ধরা শিখায়। এমন তাবলীগ শিখেছে যেই তাবলীগ মুসা আলাইহিস সালামের ভুল ধরা শিখায়। এমন তাবলীগ শিখেছে যেই তাবলীগ সাহাবা ইকরামের ভুল ধরা শেখায়। এমন তাবলীগ শিখেছে যে তাবলীগ ইমামদের ভুল ধরা শেখায়। এক ইমাম মানে আমাদের মসজিদের ইমাম না, ইমাম আবু হানিফা, ওই যে মাযহাবের ইমাম যারা, আকিদার ইমাম যারা, তাদের এমন তাবলীগ শিখেছে যে তাবলীগ পুরো দুনিয়ার আলেমরা একদিকে আর তাদেরকে আরেক দিকে যাওয়া শেখায়। ওইটা কখনো কোরআন সুন্নাহ সম্মত তাবলীগ হতে পারে না। এটা সাদের পকেটের তাবলীগ হতে পারে, এটা কোরআন সুন্নাহর তাবলীগ না। দারুণ যখন বারবার ফতোয়া দিয়েছে, তাকে সতর্ক করেছে, রুজু করেন। দেখা যায় রুজু করে রাত্রে ফজরের পরে মিম্বরে আবার ওই কথা বলে, এইভাবে তামাশা করে শুধু এক ব্যক্তি আমির হওয়ার খারেজ থেকে, এক ব্যক্তি হযরতজি হওয়ার খাহেশ থেকে আজকে এত হৃদয় বিদারক ঘটনা। 2018 সালে একবার মানুষ হত্যা করেছে, 2024 সালে এসে মানুষ হত্যা করেছে। এই এতাতি কয়েকটা আছে বাংলাদেশে, ওয়াসিফ, উসামা, তারপর হলো কি মুআজ, নাকি একটা মুআজ, এরপর হলো আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ। এই যে কয়েকটা খুনি আছে, আমরা প্রশাসনকে বলে এসেছি, সচিবালয় বার্তা দিয়ে এসেছি, পুলিশকে বলে এসেছি, যদি আগামী 24 ঘন্টার ভিতরে খুনিকে যদি গ্রেফতার না করেন, এই এতাহাতি নামক গুন্ডাদেরকে যদি গ্রেফতার না করেন, এই চিহ্নিত খুনিদেরকে যদি আপনারা গ্রেফতার না করেন, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলার যদি অবনতি হয়, এটার জন্য প্রশাসন দায়ী থাকবে। এই গাজীপুরের পুলিশ কমিশনার কত বড় ফাজিল! এই এতাহাতিয়া সাতপন্থীরা যখন হামলা করবে, রাত 3:30টার আগে সারা রাত গেটে পুলিশ ছিল, কিন্তু যখন হামলা করবে, হামলার আগে সে কি করেছে, গেট থেকে পুলিশ সরাই দিয়েছে। অর্থাৎ গেট থেকে পুলিশ সরিয়ে, ভিডিও আসছে ফেসবুকে, লম্বা দা নিয়ে এরা ইসলাম মাঠে তাবলীগ করতে গেছে। দাও ছিল দাও, রামদা, লম্বা চাকু। আগে যেমন ছাত্রলীগ যেরকম রাস্তাঘাটে চাকু নিয়ে বের হতো, চাপাতি নিয়ে বের হতো, এখন সাত লীগ নতুন আরেকটা বেরোচ্ছে। সুতরাং মনটা আজকে খুবই খারাপ, কারণ আমার চোখের সামনে লাশটা দেখে আসছি রাজগুলো। এর ভিতরে একজন আছে আমাদের ইসলামী যুব আন্দোলনের বগুড়া জেলার দায়িত্বশীল তাবলীগের সাথী ভাইরা, ইজতেমা মাঠের প্রস্তুতির কাজে যারা ছিলেন, তারা কেউ রাত 3:30টার দিকে, রাতের শেষ প্রহর, তারা কেউ তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন, আবার কেউ ঘুমাচ্ছিলেন। এই সময়ে উগ্রবাদী সাতপন্থীরা, সাদিয়ানি পার্টি অত্যন্ত নির্মমভাবে সাধারণ তাবলীগের সাথীদের উপর ক্ষুধার্ত বাঘ যেমন, হিংস্র জন্তু যেমন নিরীহ পশু পাখির উপর ঝাঁপিয়ে পড়ে, এইভাবে ঝাঁপিয়ে পড়ে এ পর্যন্ত 3 জন সাধারণ তাবলীগের সাথীকে তারা খুন করেছে, আর অসংখ্য মানুষকে তারা আহত করেছে। আমি বুঝি না এরা কি তাবলীগ করে আর কি শিখে।
যে তাবলীগ তোকে মানুষ হত্যা থেকে বাঁচিয়ে রাখতে পারে না, যে তাবলীগ করে মানুষের মাথা ফাটানো থেকে বাঁচিয়ে রাখতে পারে না, যেই তাবলীগ মানুষের রক্ত হেফাজত করতে পারে না, যেই তাবলীগ অপর মুসলমানের জানের নিরাপত্তা দিতে পারে না, ওই তাবলীগ আমাদের বাংলাদেশে দরকার নাই। সাউদি আরবের তাবলীগ নিষিদ্ধ করতে হবে। ওই তাবলীগ আমাদের দেশে দরকার। আপনি চিন্তা করেন, তাবলীগের একটা মৌলিক মোটামুটি কয়েকটি গুণের উপর মেহনত করিয়া চলিতে পারিবে। দিনের উপর চলা অতি সহজ। গুণগুলো এই কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, তাসিয়া নিয়ে দাওয়াত করবে। তাবলীগের একটা মৌলিক কাঠ হলো ইকরামুল মুসলিমিন, অপর মুসলমানকে সম্মান করা। সেখানে অপর মুসলমানকে সম্মান করা দূরের কথা, তার আরেক ভাই যে তাবলীগের মাঠের কাজে গিয়েছে, ইস্তেমার মাঠের কাজে গিয়েছে, একটা হলো হামলা করা, আর একটা হলো প্রকাশ্য ঠান্ডা মাথায় খুন করা। একজনকে একদম জবে করে দিয়েছে। একজনকে আমি দেখে আসলাম আসার সময়, ওখানেই ছিলাম আমি সকাল থেকে। ছুরি দিয়ে যে মানে পেটে মারছে, এদিক থেকে এদিক পুরা কেটে নাড়িগুলি বের হয়ে গেছে। তো যারা এই ধরনের মানুষ খুন করতে পারে, যারা এই ধরনের নিরীহ তাবলীগের সাথীদেরকে খুন করতে পারে, ওই সন্ত্রাসীরা আমাদের হাতের ময়লা। কিন্তু ওই গুন্ডামি করে বাংলাদেশে আর কাউকে আমরা থাকতে দেবো না ইনশাআল্লাহ। আপনি তাবলীগের নামে গুন্ডামি করবেন, বঙ্গোপসাগরের ভাষায় দেওয়া যাবে, দেওয়া দিতে হবে ইনশাআল্লাহ। ওই তাবলীগের নামে গুন্ডামি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনি কি পেয়েছেন আপনারা? ওই প্রশ্ন দিল্লির একটা আছে পান্ডা, ওটার নাম হলো সাদ। ওটার ব্যাপারে কি বলবো, মানে বলার মতো কিছু নেই। ওর মতো গুস্তাখ রাসূল, সে এমন তাবলীগ শিখেছে যে তাবলীগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরা শিখায়। সে এমন তাবলীগ শিখেছে যে তাবলীগ ইউসুফ আলাইহিস সালামের ভুল ধরা শিখায়। এমন তাবলীগ শিখেছে যেই তাবলীগ মুসা আলাইহিস সালামের ভুল ধরা শিখায়। এমন তাবলীগ শিখেছে যে তাবলীগ সাহাবা ইকরামের ভুল ধরা শেখায়। এমন তাবলীগ শিখেছে যে তাবলীগ ইমামদের ভুল ধরা শেখায়। এক ইমাম মানে আমাদের মসজিদের ইমাম না, ইমাম আবু হানিফা, যে মাযহাবের ইমাম যারা, আকীদার ইমাম যারা, তাদের এমন তাবলীগ শিখেছে যে তাবলীগ পুরো দুনিয়ার আলেমরা একদিকে আর তাদেরকে আরেক দিকে যাওয়া শেখায়। ওইটা কখনো কোরআন সুন্নাহ সম্মত তাবলীগ হতে পারে না। এটা সাদের পকেটের তাবলীগ হতে পারে, ওটা কোরআন সুন্নাহর তাবলীগ না। দারুণ যখন বারবার ফতোয়া দিয়েছে, তাকে সতর্ক করেছে, রুজু করেন। দেখা যায় রুজু করে রাত্রে ফজরের পরে মিম্বরে আবার ওই কথা বলে, এইভাবে তামাশা করে শুধু এক ব্যক্তি আমির হওয়ার খারেজ থেকে, এক ব্যক্তি হযরতজি হওয়ার খাহেশ থেকে আজকে তো হৃদয় বিদারক ঘটনা। 2018 সালে একবার মানুষ হত্যা করেছে, 2024 সালে এসে মানুষ হত্যা করেছে। এই এতাহাতি কয়েকটা আছে বাংলাদেশে, ওয়াসিফ, উসামা, তারপর হলো কি মুআজ, নাকি জানি একটা মুআজ, এরপর হলো আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ। এই যে কয়েকটা খুনি আছে, আমরা প্রশাসনকে বলে এসেছি, সচিবালয় বার্তা দিয়ে এসেছি, পুলিশকে বলে এসেছি, যদি আগামী 24 ঘন্টার ভিতরে খুনিকে যদি গ্রেফতার না করেন, এই এতাহাতি নামক গুন্ডাদেরকে যদি গ্রেফতার না করেন, এই চিহ্নিত খুনিদেরকে যদি আপনারা গ্রেফতার না করেন, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলার যদি অবনতি হয়, এটার জন্য প্রশাসন দায়ী থাকবে। এই গাজীপুরের পুলিশ কমিশনার কত বড় ফাজিল! এই এতাহাতিয়া সাতপন্থীরা যখন হামলা করবে, রাত 3:30টার আগে সারা রাত গেটে পুলিশ ছিল, কিন্তু যখন হামলা করবে, হামলার আগে সে কি করেছে, গেট থেকে পুলিশ সরাই দিয়েছে। অর্থাৎ
গেট থেকে পুলিশ সরিয়ে ভিডিও আসছে ফেসবুকে, লম্বা দা নিয়ে এরা ইসলাম মাঠে তাবলীগ করতে গেছে। দাও ছিলেন না দাও, রামদা, লম্বা চাকু, আগে যেমন ছাত্রলীগ যেরকম রাস্তাঘাটে চাকু নিয়ে বের হতো, চাপাতি নিয়ে বের হতো, এখন সাত লীগ নতুন আরেকটা বেরোচ্ছে। সুতরাং মনটা আজকে খুবই খারাপ, কারণ আমার চোখের সামনে লাশটা দেখে আসছি লাশগুলো। এর ভিতরে একজন আছে আমাদের ইসলামী যুব আন্দোলনের বগুড়া জেলার দায়িত্বশীল, একদম নিরীহ বাবা, একদম নিরীহ মানুষ উনি। দাওয়াতে তাবলীগের মেহনতে ইজতেমা আসে, মানে ইজতেমার কাজে আসছেন, বেচারাকে বটি দিয়ে একদম গলা কেটে জবে করে ফেলেছে। এখন কেমনে সবর করা যায়, ধৈর্য ধরা যায়? মানুষের সবর ধৈর্যের একটা সীমা আছে না? আমরা আমাদের সবর এবং ধৈর্যের শেষ সীমায় আছি। এতদিন কথা ছিল যে ইজতেমা আগে আমরা করবো, পরে তারা করবে। এখন আর ইজতেমা দুইটা নাই, এখন ইজতেমা একটাই হবে। তাতে এই সাত লীগ গুন্ডাদেরকে বাংলাদেশে আর কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। এটা আমার সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ? গুন্ডাদেরকে বাংলাদেশে আর কোনো ইজতেমা করতে দেওয়া হবে। সাইডলাইনটা বেশি বেড়ে গিয়েছে, পিপিলিকা পাখা গজায় মরিবার তলে। শুনেন, দুনিয়াতে এই যে আপনি ইসলাম পেয়েছেন, কথাটা বুঝেন, আপনার কাছে যে ইসলাম আসছে, আপনার কাছে যে কোরআন আসছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। বলেন কত হিজরিতে? আজকে 1447 হিজরি চলে। আল্লাহ তাআলা আজ থেকে 1136 বছর আগে কোরআনে ওহী নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আজ থেকে 1436 বছর আগে বলেছেন, নবী ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি, নবী দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি, নবী শরীয়ত পরিপূর্ণ করে দিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি, শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছি। আজ থেকে 1436 বছর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা উপস্থিত আছো তারা যেন অনুপস্থিতদের কাছে ইসলাম পৌঁছে দেয়, শরীয়ত পৌঁছে দেয়। এবার বুঝেন, কোরআন আল্লাহ আজ থেকে 1436 বছর আগে বলেছেন পরিপূর্ণ করে দিয়েছি। দ্বীনের ব্যাপারে আল্লাহ আজ থেকে 1436 বছর আগে বলেছেন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। অসনার গৌরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, 1436 বছর আগে আল্লাহ যে কোরআনের ব্যাপারে বলেছিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ যে দ্বীনের ব্যাপারে বলেছিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, 1436 বছর পর সেই কোরআন, সেই দ্বীন, সেই হাদিস সরাসরি আমাদের কাছে আছে না নাই? কথা বুঝতেছেন তো? 1436 বছর পরে সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? আচ্ছা, কেউ যদি বলে 1436 বছর আগে যে কোরআন ছিল, ওই কোরআন আর আমাদের কোরআনের একটা নুক্তার পার্থক্য আছে। কেউ যদি বলে 1436 বছর আগে যে কোরআন ছিল, ওই কোরআন আর আমাদের কোরআনের একটা হরফের পার্থক্য আছে। 1400 বছর আগে যে কোরআন ছিল, ওই কোরআন আর আমাদের কোরআনের একটা আয়াতের পার্থক্য আছে। বলেন সে মুসলমান না কাফের? ওনার কথা বুঝেন। 1400 বছর পাড়ি দিয়ে দিন ওই মসজিদে গাঁটতে বসকানি আপনি তাবলিগে বসে, 1436 বছর পাড়ি দিয়ে ওই প্রচলিত দাওয়াত তাবলীগের সিস্টেমে কোরআন আপনার কাছে আসে না। 1436 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে ফেসবুকের মাধ্যমে আসে নাই। 1436 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে ইউটিউবের মাধ্যমে আসে নাই। 1436 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে গুগলের মাধ্যমে আসে নাই। 1436 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে ইন্টারনেটের মাধ্যমে আসে নাই। তাহলে প্রশ্ন হলো, 1436 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে আসলো কেমনে? 1436 বছর পাড়ি দিয়ে দ্বীন আপনার কাছে আসলো কেমনে? 1436 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে আসলো কেমনে? এটা জিনিস চিন্তা করেন। আপনি যদি বলেন না ইসলাম আসলে ফেসবুকের মাধ্যমে
মাধ্যমে। ফেসবুক তো আর 10 বছর আগে ছিল না। আপনি যদি বলেন ইসলাম এসেছে ইউটিউবের মাধ্যমে, ইউটিউব তো 15 বছর আগে ছিল না। আপনি যদি বলেন ইসলাম এসেছে ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট তো 100 বছর আগে ছিল না। আরে আমি ছোটবেলায় দেখেছি চিঠি, আমি ছোটবেলায় দেখেছি প্রবাসে কেউ থাকলে ক্যাসেট রেকর্ড করে পাঠাতো। এখান থেকে কেউ বিদেশ যাচ্ছে, একটা ক্যাসেট টেপ রেকর্ডার নিয়ে বসে পরিবারের সবাই কথা বলে রেকর্ড করে বিদেশে পাঠাতো। আবার বিদেশ থেকে কেউ আসলে ওখানের একজন একটা ক্যাসেট এপিট ওপিট দুই ছিল না, রেকর্ড করে পাঠানো তো আমরা দেখেছি, আমাদের বুঝে দেখেছি। তাহলে প্রশ্ন হলো, কোরআন আপনার কাছে কেমনে আসছে? দিন আপনার কাছে কেমনে আসছে? শরীয়ত আপনার কাছে কেমনে আসছে? এটা আমাদের বুঝার দরকার আছে না নাই? দেখেন, এখান থেকে আমি এসেছি ঢাকা যাত্রাবাড়ি থেকে। এখানে ঢাকা যাত্রাবাড়ি থেকে এখানে দূরত্ব সর্বোচ্চ 40 কিলো, করেন মাত্র 40 কিলো। এই 40 কিলো দূরত্ব পাড়ি দিতে আমার একটা রাস্তা লেগেছে। কাঁচপুর নদীতে ব্রিজ লেগেছে। ব্রিজ না থাকলে ফেরি লাগতো, ফেরি না থাকলে নৌকা লাগতো, নৌকা না লাগলে হাত পা দিয়ে সাঁতার কেটে পাড়ি দেওয়া লাগতো। বুঝেন, মাত্র 40 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে এখানে আসতে হলে, যদি হাইওয়ে রাস্তার প্রয়োজন হয়, মাত্র 40 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এখানে আসতে যদি গাড়ির প্রয়োজন হয়, তাহলে প্রশ্ন হলো, ইসলাম যে 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসলো, দিন যে 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসলো, শরিয়াত যে 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসলো, ইসলাম কোন রাস্তা দিয়ে আপনার কাছে এসেছে? দিন কোন রাস্তা দিয়ে আপনার কাছে এসেছে? শরিয়াত কোন রাস্তা দিয়ে আপনার কাছে এসেছে? ফিকহ, আকীদা, সুন্নাহ, হাদিস যা বলেন না কেন, এগুলা কোন রাস্তা দিয়ে আপনার কাছে এসেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জবাব দিচ্ছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে একদল আলেম তৈরি করে দেন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, আল্লাহ তাআলা প্রত্যেক যুগে একদল ন্যায়পরায়ণ আলেম তৈরি করে দেন, যারা জুলুমের সামনে মাথা নত করে না, যারা অত্যাচারের সামনে মাথা নত করে না, যারা হামলা মামলার সামনে মাথা নত করে না, যারা লুটের সামনে মাথা নত করে না, যারা টাকার সামনে মাথা নত করে না, যারা চাকরির সামনে মাথা নত করে না, যারা পদের সামনে মাথা নত করে না, আল্লাহ তাআলা আদর্শের উপর এমন একজন আলেম প্রত্যেক যুগে তৈরি করে দেন, যারা তাদের পূর্ববর্তীদের থেকে ইলমকে তার কাঁধে বহন করেন, কোরআনকে তার কাঁধে বহন করেন, হাদিসকে তার কাঁধে বহন করেন, শরিয়াতকে তার কাঁধে বহন করেন, তার কাঁধে বহন করে পরবর্তী প্রজন্মের আরেকজন আলেমের কাছে পৌঁছাই দেন। ওই আলেম তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দেন। ওই আলেম তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দেন। ওই আলেম তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দেন। এইবার 1400 বছরের হাইওয়ে পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, ফিকহ আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, হাদিস আপনাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে, কোরআন আপনাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে, ইসলাম আপনাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে। সুতরাং যারা আলেমের বিরোধিতা করবে, আলেমের শত্রুতা করবে, এরা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। এবার শুনেন, কিয়ামতের অনেক মৌলিক আলামত আছে, খুব ভালো করে বুঝবেন। কিয়ামতের অনেকগুলো মৌলিক আলামতের একটা আলামত, ইন্না মিন আশরাতিস সাআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন তুরফা'আল ইলম। আমার মা শোনো, কিয়ামতের মৌলিক আলামতগুলোর একটা আলামত হলো, ইন্না মিন আশরাতিস সাআহ। কিয়ামতের অনেকগুলো মৌলিক আলামতগুলোর একটা আলামত হলো আন তুরফা'আল ইলম। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমকে উঠিয়ে নেবেন। আপনি প্রশ্ন করতে পারবেন, এত আদিলা তো হাজার হাজার আছে, সাদ আছে, মুনাদ আছে, ওয়াসিফ আছে, উসামা আছে, ইলমে দিন আবার কেমন উঠবে? হযরত জি আছে, নতো আমির আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ। কিয়ামতের আলামত খুব
মনোযোগ দিয়ে যুবকরা হাদিসটা শুনবা। ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত রাজির একটা আলামত হলো আনতুরফাল ইলম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়া से इल्म उठा दे, इल्म उठिয়ে নেওয়া হবে। প্রশ্ন হলো কেমনে ইলম উঠানো হবে? ফেসবুকে হুজুরদের এত এত লেকচার, ইউটিউবে হুজুরদের এত এত লেকচার। এখন তো কোরআন শরীফের অনুবাদ বাংলা পাওয়া যায়, বুখারী শরীফ বাংলা পাওয়া যায়, তিরমিজি শরীফ বাংলা পাওয়া যায়, আবু দাউদ শরীফ বাংলা পাওয়া যায়, নাসাই শরীফ বাংলা পাওয়া যায়, হেদায়া বাংলা পাওয়া যায়, আকদুল তাহাবি বাংলা পাওয়া যায়, আকীদার কিছু কিতাব বাংলা পাওয়া যায়, ফিকহের কিতাব বাংলা পাওয়া যায়, হাদিসের কিতাব বাংলা পাওয়া যায়, তাফসীরে মাআরিফুল কোরআন বাংলা পাওয়া যায়, তাফসীরে ইবনে কাসীর বাংলা পাওয়া যায়। প্রশ্ন হলো এত বাংলা বই থাকতে, ফেসবুকে এত লেকচার থাকতে, ইউটিউবে হুজুরদের এত এত লেকচার থাকতে, মাওলানা সাদের মতো অত আমির থাকতে, তাবলীগের এত বিশাল সাথীরা থাকতে, দুনিয়া থেকে ইলমে দিন আবার আল্লাহ কেমনে উঠাবেন? এত মাদ্রাসা আছে, এত বই আছে, এত লাইব্রেরি আছে, এত কিছু থাকতে আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন কেমনে উঠাবেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী, মনোযোগ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর কিতাবুল ইলম একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, যে পরিচ্ছেদের নামকরণ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুন কাইফা ইউকবাদুল ইলম। কিয়ামতের মৌলিক আলামত রাজির একটা আলামত হলো আল্লাহ দুনিয়া থেকে ইলম দ্বীন উঠিয়ে নেবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর কিতাবুল ইলম একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন কাইফা ইউকবাদুল ইলম। এত বই থাকতে, এত লেকচার থাকতে, এত এত ওয়েবসাইট থাকতে, এত এত গুন্ডাদারি সাজ থাকতে আল্লাহ দুনিয়া থেকে ইলম দ্বীন আবার কেমনে উঠাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহ লা ইয়ানতাজি'ুল ইলমা ইনতিজা'আ বিহি ওয়া ইন্নামা ইয়ানতাজি'ুল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান দুহালান ফাদাল্লু আদাল্লু। এই হাদিসের ব্যাখ্যা করার আগে আরেকটা হাদিস শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন এক সময় আসবে, এই হাদিসে বুখারীতে আসছে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইয়াযহাবুস সালিহুনা আল-আউয়াল ফাল-আউয়াল। আল্লাহ যত নেক বান্দা থাকবেন, আল্লাহ যত পুণ্যবান বান্দা থাকবেন, ইয়াযহাবুস সালিহুনা আল-আউয়াল ফাল-আউয়াল। আল্লাহ সব নেক বান্দারা, আল্লাহ সব পুণ্যবান বান্দারা, ভালো মানুষ যারা, সবাই একে 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 দুনিয়া থেকে চলে যাবেন। ইয়াযহাবুস সালিহুনা আল-আউয়াল ফাল-আউয়াল। আল্লাহ সব নেক বান্দারা, আল্লাহ সব পুণ্যবান বান্দারা, সবাই একে একে দুনিয়া থেকে চলে যাবেন। ওয়ায়াবকা খিসালাতুন কাহিসালাতিশ শাঈর। আপনাদের সোনারগাঁও কি ধান লাগায়? কথা কম না, ধান লাগায় না? ধান লাগায়। দেখবেন কৃষক যখন ধানের চারা জমিনে ফেলে, কৃষক যখন ধানের চারা জমিনে ফেলে, তখন চারা তার কাছে অনেক দাম। ধানের যখন একটু চারা গজায় অনেক দাম, আরেকটু বড় যখন হয় অনেক দাম। কেন অনেক দাম? অনেক দাম হওয়ার কারণ হলো এই চারা থেকে ধান হবে। এখন দেখা যাচ্ছে ধানের চারা যাতে ছাগল খেতে না পারে, ধানের চারা যাতে গরু খেতে না পারে, আমাদের সিলেট আমরা বলি বেড়া, বাঁশ কেটে বেড়া দেয়। কেন বাঁশ কেটে বেড়া দেয়? বাঁশ কেটে বেড়া এজন্য দেয় যাতে ছাগল খেতে না পারে, বাঁশ কেটে বেড়া এজন্য দেয় যাতে গরু খেতে না পারে। যদি একবার গরু খেয়ে ফেলে, যদি একবার ছাগল খেয়ে ফেলে, মালিক ছাগলের পিঠায়, তারপর আবার যদি খায় মালিকের কাছে গিয়ে বিচার দেয়, তারপর যদি আবার খায় মহল্লার মসজিদে গিয়ে বিচার দেয়। কেন এই কাজটা করে? কারণ ধান তার কাছে দামি। কেন এটা করে? কারণ ধান তার কাছে অনেকটা দামি। কিন্তু কৃষক যখন ক্ষেত থেকে ধান কেটে নিয়ে যায়, কৃষক যখন ক্ষেত থেকে ধান তুলে নিয়ে যায়, জমিনে নেড়া থাকে, জমিনে আগাছা থাকে, ওই নেড়া যদি ছাগল খায় মালিক পিটায় না, ওই নেড়া যদি গরু খায় মালিক পিটায় না, ওই নেড়া যদি বাচ্চারা খেলাধুলা করে নষ্ট করে ফেলে মালিক পিটায় না। কেন পিটায় না? কারণ মালিকের কাছে নেড়ার দাম নাই। ধান কাটার পর নেড়ার দাম নাই, ধান কাটার পর আগাছার দাম নাই,
সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, যারহাবু সালিহুনা আল-আউয়াল ফাল-আউয়াল। আল্লাহর যত নেক বান্দা আছেন, আল্লাহর যত পূর্ণবান বান্দা আছেন, সবাই একের পর দুনিয়া থেকে চলে যাবেন। ওয়াইয়াবকা হুসালাকা হুসালাতিশ শাঈরি, ধান কাটার পর নেওয়ার যেমন কোনো দাম থাকে না, শস্য কাটার পর গাছের যেমন কোনো দাম থাকে না, খেজুর খাওয়ার পর বীজের যেমন কোনো দাম থাকে না, আল্লাহর নেক সব বান্দারা একের পর দুনিয়া থেকে চলে যাবেন। আমাদের মতো যাদের ঈমানে ভেজাল, আমাদের মতো যাদের আমলে ভেজাল, আমাদের ভিতরে যাদের আদর্শ ভেজাল, আমাদের ঈমানে ভেজাল, আমাদের আমলে ভেজাল, আমাদের আদর্শে ভেজাল, আমরা লাল চা খেয়ে আদর্শকে বিক্রি করে ফেলি, একটা 10 টাকার মুখ পেলে আদর্শকে বিক্রি করে ফেলি, একটা 100 টাকার মুখ পেলে আদর্শকে বিক্রি করে ফেলি, একটা 1000 টাকার মুখ পেলে আপনার জন্য আদর্শকে বিক্রি করি, নেতার জন্য আদর্শকে বিক্রি করি, মানুষের বানানো তন্ত্রমন্ত্রের জন্য আদর্শ বিক্রি করে ফেলি, সামান্য তন্ত্র করার জন্য আদর্শকে বিক্রি করে ফেলি, সামান্য গোলামি করার জন্য আদর্শকে বিক্রি করে ফেলি, ভারতের পা কাটার জন্য আদর্শ বিক্রি করে ফেলি। ওটা আদর্শ বিক্রি করে এরা থাকবে, এবার যেতে এরা থাকবে। তো আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, ওয়াইয়াবকা হুসালাকা হুসালাতিশ শাঈর ফালা ইউবালিগুমুল্লাহু তাআলা। এদেরকে হিন্দুরা পিটাবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে বৌদ্ধরা পিটাবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে খ্রিস্টানরা পিটাবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে নাস্তিকরা পিটাবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে হাসিনা পিটাবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে মোদি পিটাবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে এরা পিটাবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে পুলিশ লীগ পিটাবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে আনসার লীগ পিটাবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে সাদ লীগ পিটাবে, আল্লাহর মায়া লাগবে না। কেন জানেন? কারণ আল্লাহর নেক বান্দারা সবাই একের পর এক আগে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছেন। এখন কি হবে জানেন? অবস্থা হবে সব চোর বাটপার ডাকাত যারা আছে এরা সব নেতৃত্বে চলে আসবে। কেমনে উঠবে? একটা একটা করে হাদিস শোনায়। এবার হাদিস আরেকটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফে এসেছে, হাদিস ভালো করে বুঝুন। সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাআত। আপনি 1400 বছর আগে নবী ইসলাম বলে গিয়েছেন, 1436 বছর আগে। কোন চেপা? আর অথচ আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিলান, বাংলাদেশের হালাতের সাথে মিলান, মনে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশের জন্য বলে গিয়েছে। সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাআত يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين ويتكلم فيها الرويبضة. قالوا وما الرويبضة؟ قال الرجل الطافي يتكلم في أمر العامة. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, খাদ্দাআ, ধোঁকার বয়স। অর্থাৎ কয়েকটা বছর যাবে খালি ধোঁকা ধোঁকা, বাটপারি, চিটারি। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? বছর আবার বাটপারি হয় কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বছরগুলো ধোঁকার হওয়ার কেমন হবে? ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব। সবচেয়ে বড় মিথ্যুক যে, সবচেয়ে বড় চাঁদাবাজ যে, সবচেয়ে বড় দুর্নীতিবাজ যে, সবচেয়ে বড় টাকা পাচারকারী যে, সবচেয়ে বড় খুনি যে, সবচেয়ে বড় গুমকারী যে, সবচেয়ে বেশি যে দেশের টাকা চুরি করেছে, রাষ্ট্রের টাকা চুরি করেছে, উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে, এই ধরনের চোর, এই ধরনের টাকা, এই ধরনের বদমাশ, এই ধরনের টাকা পাচারকারী, এই ধরনের দুর্নীতিবাজ, এই ধরনের অসহায় যারা থাকবে, মানুষ এদেরকে সবচেয়ে বড় সত্যবাদী মনে করবে। আমাদের দেশে আপনি জানেন, এটা সুরের বাচ্চা সুর জানেন, আপনি জানেন সেও চোর, তার বাপও চোর, এটা হলো শিক্ষিত চোর। একটা হলো জুতা আছে, এটা তো শুনি আমরা জুতা আছে, আরেকটা আছে পকেট মার, এটাও চিনি যেটা পকেট মার। কিন্তু আপনার এক দস্তখত দিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা, দেখেন না কি দরবেশ আমাদের কাছে বেরিয়েছিল, আমাদের একটা শাহী হাদিস শিখা, শাহী হাদিস আমরা বলছি যে শাহী হাদিসে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনে কিছু সমস্যা আছে। এক দরবেশ ছিল আমাদের দেশে, এক
শেয়ার বাজার খেয়ে গেছে। এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলেছে, আরেক দরবেশ ইসলামী ব্যাংক খেয়ে ফেলেছে। এক দরবেশ হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। এরকম চুর যারা, মিথ্যাবাদী যারা, ডাকাত যারা, খুনকারী যারা, গুমকারী যারা, গুন্ডা যারা, সন্ত্রাস যারা, মানুষ এদেরকে মনে করবে সত্যবাদী। রাসূলুল্লাহ বলছেন, আমি না। আজকে দেখেন আমাদের দেশে এরকম চুরদের পিছনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দেওয়ার মতো মানুষ আছে না নাই? সত্যবাদী যে মানুষ মনে করবে মিথ্যাবাদী। আপনি জানেন রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। আপনি জানেন রাষ্ট্রের টাকা চুষে ভারতে পাচার করেছে। আপনি জানেন রাষ্ট্রের টাকা চুরি করে কানাডায় আমাদের দেশের প্রবাসীরা নিজের শরীরের গামকে মাটিতে ফেলে টাকা কামায়, টাকা কামিয়ে ব্যাংকে পাঠায়, রেমিটেন্স দেয় রাষ্ট্রের। আমাদের বাংলাদেশের অর্থনীতির ভিত্তি হলো দুটা সেক্টর, এটা রেমিটেন্স প্রবাসীরা পাঠায়, আর হলো শিল্প কারখানা, গার্মেন্টস। তো গার্মেন্টসের শ্রমিকরা চাকরি করে দেশের রিজার্ভ বাড়ে, প্রবাসীরা পাঠায়, দেশের আর্ন হয়, ব্যাংকে পাঠালে আর্ন হয়, দেশের টাকা বাড়ে, দেশের রিজার্ভ বাড়ে। তো আমার প্রবাসীরা পায়ের গাম মাথার গাম পায়ে ফেলে কামায়, আমার শ্রমিকরা মাথার গাম পায়ে ফেলে কামায়, আর চুরের বাচ্চা চুরেরা সেগুলো চুরি করে নিয়ে যায়। এই পরিবর্তন দরকার আছে না নাই? না আপনারা খান, আপনারা এই সুবিধা খাবো যেতে চান? আপনার টাকা এইভাবে ব্যাংক থেকে কোটি কোটি না বিলিয়ন বিলিয়ন ডলার চুরি হোক আপনি চান? পরে কি করতে হবে বলতেছে, শুনুন। সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে, আমানতদারকে খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে আমানতদার মনে করবে। পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে। ভালো মানুষকে খারাপ মনে করবে, খারাপ মানুষকে ভালো মনে করবে, বাটপারের নেতা মনে করবে। যার ভিতর নেতার যোগ্য আছে তারা বলবে হুজুর আপনি মসজিদে থাকেন, ঠিক কিনা? এরপরে কি হলো? ইয়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কথা বলবে রুয়াইবিদা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ওমর রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী রুয়াইবিদারা কথা বলবে, নেতৃত্ব দিবে রুয়াইবিদা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আর রাজুলুত তাফি ইয়াতাকাল্লামু ফিল আমরিল আম্মা। ইলম নাই, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, আল্লাহর ভয় নাই, আমানতদারিতা নাই, সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই, এক কথা তার ভিতর কোরআনও নাই, হাদিসও নাই, সাল্লাল্লাহু আলাইহি আদর্শ নাই। এরকম চুর, টাকা, পম্পট, বদমাশ, ইডিয়ট যারা আছে এরা সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। তার কাছে কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, তাকওয়া নাই, তাহারত নাই, কিচ্ছু নাই, কিন্তু সাধারণ মানুষের বিষয়ে সে কথা বলবে, সে নেতৃত্ব দিবে। এটা কিয়ামতের আলামত। আপনি তাবলীগও দেখেন, তাবলীগের আলামত আছে না নাই? দেখেন সাতপন্থীদের নেতৃত্ব বাংলাদেশে কে দিচ্ছে? ওয়াসিফ। সাতপন্থীদের নেতৃত্ব বাংলাদেশে কে দিচ্ছে? উসামা। সাতপন্থীদের নেতৃত্ব বাংলাদেশে কে দিচ্ছে? সাতপন্থীদের নেতৃত্ব বাংলাদেশে কে দিচ্ছে? আমাদের সিলেটের একটা হারবাল বিক্রেতা আছে আনোয়ার আব্দুল্লাহ। এগুলার তো মনে করেন আমার সামনে আমাদের বাংলাদেশের বড় বড় আকাবির বাদ দেবে, আমার সামনে তো বসা বহু দূরের কথা। কারণ আমি তো ছোট মাঠের খেলাম না, অনেক বড় মাঠের খেলাম। অনেক বড় মাঠে খেলা শেষ হয়ে গেছে, আমার নাসানা বুক করে দিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। দেখেন নাই লামাজাবিদেরকে 12টা বাজাই দিছি, বেলা দিব 12টা বাজাই দিছি, এটা রেজাল্ট করি আপনাদের 5 মিনিট বসেন। এই যে এরা আজকে দেখেন আমার ছাত্র যারা, এদের সামনে বসে একটা পৃষ্ঠা পড়ার যোগ্যতা তাদের নাই, একটা আরবি কিতাব খুলে দিলে পূর্ব পশ্চিম বোঝার যোগ্যতা যাদের নাই, কোরআনের 1 পৃষ্ঠা শুদ্ধ করে অনুবাদ করার যোগ্যতা যাদের নাই, হাদিসের 1 পৃষ্ঠা শুদ্ধ করে পড়ার যোগ্যতা যাদের নাই, এরা আজকে নেতৃত্ব দিচ্ছে কি দিচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে মিল আছে না নাই? প্রশ্ন আবার মূল আলোচনায় আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের একটা আলামত আল্লাহ তাআলা দুনিয়াতে